একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে, আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সে দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করে আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচেয়ে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। করে দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায়, আমার বেলায়, সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। এই ইঞ্চি কান্না করার দিয়ে আসুক গরিব বইতে কেটেছ। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইয়াও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারে, কখন যে উনি ঘুমায় যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক?